আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে 2 কেজি বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পোলার চালটা দিয়েও করে নিতে পারেন। চালটা আমি 10 মিনিটের জন্য ধুয়ে পরিষ্কার করে এখন একটা সাইডে রেখে দিয়ে চলে যাব মূল প্রসেসে। এখানে 2 কেজি চাল রান্না করার জন্য আমি একটা বড় পাত্র চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর গোটা মশলা, দারচিনি, এলাচি আর তেজপাতা। এখন এটা আমি একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব লবণ। এতে করে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি কালার এসে যাবে। আমার পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে করা আছে বলে আমি এখান থেকে কোনো প্রকার পেঁয়াজ তুলে রাখবো না। আপনারা যারা পোলাও এখান থেকে পেঁয়াজটা ব্যবহার করবেন, এরা আরেকটু পেঁয়াজ বেশি দিয়ে নেবেন এবং পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে একটু পেঁয়াজ উঠিয়ে রেখে দিবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য, মানে ডেকোরেশনের জন্য। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা চাইলে আপনারা রান্নার শেষেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে নিলাম। যারা কখনো পোলাও রান্না করেন নাই বা পোলাও রান্না করতে ভয় পান, আশা করি আজকের রেসিপিটা দেখলে আর আপনারাও ভয় পাবেন না। ইনশাল্লাহ আমার মতো করে একটা সুন্দর ঝরঝরে পোলাও রান্না করে নিতে পারবেন। আমি পোলাওটা এখন দিয়ে দিলাম, মানে চালটা আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে তখন চালটা দিয়ে দিবেন। দিয়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কোনো প্রকার গরম পানি দিই নাই, ঠান্ডা পানি দিয়ে আজকে আমি পোলাওটা আপনাদের সাথে শেয়ার করব। ঠান্ডা পানি দিলেও পোলাও কোনো প্রকার সমস্যা হয় না। যারা ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করতে ভয় পান বা যারা একেবারেই রান্না করতে পারে না, আশা করি আজকের পোলাও রেসিপিটা দেখলে আপনারাও ইনশাল্লাহ আমার মতো একটা ঝরঝরিয়ে পারফেক্ট পোলাও রান্না করে নিতে পারেন। এখানে আমি পানি দিয়ে দিলাম আমার চোখের আন্দাজে। যেহেতু আমি সবসময় রান্না করি তাই আমার পোলাওয়ের পানিটা মেপে দিতে হয় না। আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, 2 কেজি চালের জন্য আপনারা 4 কেজি পানি ব্যবহার করবেন। অবশ্যই 4 কেজি পানি একেবারে দিয়ে দিবেন না। প্রথমে 1 গ্লাস পানি রেখে দিবেন। যদি মনে করেন পরবর্তীতে লাগবে তাহলে আরও 1 গ্লাস পানি যখন 80% হয়ে যাবে তখন উপর দিয়ে ছিটিয়ে দিবেন। আমি পানিটা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি যে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ঠান্ডা পানি বা গরম পানি এতে কোনো সমস্যা হয় না। যদি পানিটা আপনারা পুরোপুরি সঠিকভাবে দিতে পারেন তাহলে পোলাওটা ইনশাল্লাহ পারফেক্ট হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি পোলাওটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। চালটাকে উপর নিচ করে দিচ্ছি, এতে করে সব দিক সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি 10 মিনিট আগে থেকে পানিটা দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে তো আরও বেশি সুন্দর হয়। এ পর্যন্ত আমার চুলার আঁচটা হাই হিটে ছিল। যেহেতু এটা উতাল এসে গেছে, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি অ্যাড করে দেব কাঁচামরিচ আর কিশমিশ। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ, কিশমিশ এবং বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে পোলাওয়ের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আমি আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটাকে কিন্তু একদম আমি কমিয়ে দিব, মানে দমে রান্না করে নিব। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু পর পর ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে কোনো চাল আর সিদ্ধ না হওয়ার চান্স থাকবে না। যদি আপনারা ভালোভাবে চালটা নাড়িয়ে নিতে পারেন এবং সমানভাবে নাড়িয়ে নেন চতুর্পাশটা, তাহলে আর কোনো প্রকার চালটা সমস্যা হবে না, পুরো ভাতটাই সমানভাবে সিদ্ধ হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আবারও রেখে দিব। এভাবে আমি দমে রান্না করে নেব আরও কয়েক মিনিট। আবারও ফিরে আসলাম কয়েক মিনিট পর। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার চালটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে। আপনারা আমার মতো করে এভাবে ঠান্ডা পানি দিয়ে যদি রান্না করে নেন কোনো প্রকার সমস্যায় পড়বেন না। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমার পোলাওটা কতটুকু পারফেক্ট হয়েছে। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে আমি আবারও একটু কালার অ্যাড করে দিব। আপনারা চাইলে কালারটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার কালারটা দিতে ভালো লাগে। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি।
ছোটোবেলায় মা দেখতাম পোলাও রান্না করলে কালার দিয়ে দিত, সেটা আমার কাছে অনেক ভালো লাগতো। তাই আমি যখন পোলাও রান্না করি চেষ্টা করি একটু কালার ব্যবহার করতে। এখন আমি আপনাদেরকে পোলাওটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পারফেক্ট ও ঝরঝরে হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।